ঔপনিবেশিক কাঠামোর কোনো পরিবর্তন আমরা করিনি, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো পতন আমরা করিনি। আমাদের বক্তারা বিভিন্ন মতাদর্শের বিভিন্ন সংগঠনের বক্তারা এখানে উপস্থিত ছিলেন। এটা একটা বড় ব্যাপার। সাধারণত এত মতাদর্শের লোক এক জায়গায় বসে বক্তব্য দিতে পারে না। এটা জুলাই অভ্যুত্থানের পরে এটা আমাদের দেশে সম্ভব হয়েছে। তাদের সকলের বক্তব্যের কিছু কমন ব্যাপার আছে, যে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী কাঠামোর পতন হয়নি। এই ক্ষেত্রে ব্যাপারটাকে রাজনৈতিকভাবে যদি আমরা বলি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর যে ঔপনিবেশিক শাসকরা ছিল সেই ঔপনিবেশিক শাসকদের রেখে যাওয়া ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ও শাসন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। সেই ঔপনিবেশিক শাসন কাঠামোই বারবার আমাদেরকে বাকশাল দিয়েছে, স্বৈরশাসক দিয়েছে, ফ্যাসিবাদ দিয়েছে। আমরা বারবার এদেরকে পতন করিয়েছি, কিন্তু ঔপনিবেশিক কাঠামোর কোনো পরিবর্তন আমরা করিনি, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো পতন আমরা করিনি। সকলের একটা কমন ব্যাপার আছে যে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, হাসিনার ফ্যাসিবাদকে আমরা পতন করিয়েছি। আমাদের এখন এই জুলাইয়ের চেতনায় সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করি আমাদের একটা মতামত হওয়া উচিত যে জুলাই চেতনাটা ব্রিটিশ পাকিস্তানি আমলের যে ঔপনিবেশিক শাসন কাঠামো রয়ে গেছে সেইটাকে পতন করানোর জন্যই আমাদের চেতনা ঐক্যবদ্ধ হওয়া উচিত। আপনারা স্বোপার্জিত স্বাধীনতার স্থলে ছিলেন, সেখানে বৃষ্টি হওয়াতে আমরা বারান্দায় এসেছিলাম। সেখান থেকে আরিফ ভাই সহযোগিতায় আমরা এখানে একটি সুন্দর রুমে এসে এই সমাবেশ করতে পেরেছি। সেজন্য আরিফ ভাই এবং অন্যান্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এতক্ষণ বসেছিলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি এই মুহূর্তে মার্চ ফর জাস্টিস অ্যাগেইনের সমাপনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।